ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি ভেটকি মাছের আম পাতুলি। ভেটকি মাছ এই সময় খুবই কম পাওয়া যায়, তবুও বাজার থেকে নিয়ে এসেছি যখন, আমার মনে হলো এখন কাঁচা আমটা খুব ভালোই পাওয়া যাচ্ছে, সেই জন্য কাঁচা আম দিয়ে ভেটকি মাছের আম পাতুলি বানাচ্ছি। খুব সুন্দর খেতে হয় এটা। এখানে আমি একটা ছোট মাঝারি সাইজের একটা টক আমের কে দুটো লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। তাতে দেব 2 টেবিল স্পুনের মতন পোস্ত, আর 2 টেবিল স্পুনের মতন এটা হচ্ছে গিয়ে হলুদ সর্ষেটা। আমি একটু পোস্ত এই কারণেই মেশাই, কেননা আমার সর্ষেটা ওটা সহ্য হয় না, ভীষণ অম্বল হয়, সেই কারণে আমি একটুখানি পোস্ত দিই। আমার বেশ ভালোই লাগে খেতে এটা। এছাড়া এতে এবারে দেব স্বাদ মতন নুন, দেব হাফ টিস্পুনের মতন আদা রসুন লঙ্কার পেস্ট, আর দেব সর্ষের তেল। এখানে আমি যে মাপগুলো বলেছি, আমার কাছে আছে এই 6খানার মতন মাঝারি সাইজের ভেটকি মাছ। আমি ভেটকি মাছগুলো এখন দেখাচ্ছি। হ্যাঁ, সেই পরিমাপের সাথে আপনারা পরিমাপ করে করবেন। আমি এখানে একটা মোটামুটি মেজারমেন্ট দেখালাম, আপনাদের যেরকম করবেন সেই অনুযায়ী কম বেশি করবেন। সর্ষের তেলও সেরকম 2 টেবিল স্পুনের মতো নিয়েছি। এখানে ভেটকি মাছগুলো এইভাবে ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রেখে দিলে ভেতরে ভালো রকম এর ফ্লেভারটা ঢুকবে। তারপরে ওটাকে পাতুরি তো জানেন সবাই কিরকম করে করতে হয়। সেইভাবে পাতুলি আমরা করব। এখানে ভেটকি মাছের কেবল ছালটা ছাড়িয়ে কেটে নিয়ে এসেছিল, বাকিটা আমি কেটে, মানে একটা আস্ত ভেটকি মাছের কেবল ওপরের ছালটাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল, কাঁটাটা আর ছালটা ছাড়িয়ে। তারপর আমি সেটাকে নিজের ইচ্ছা মতো পিস পিস করে নিয়েছিলাম। এটা এই অবস্থায় আমি এখন 1 ঘন্টার মতন রেখে দেবো। তারপর আমি এটা কলা পাতায় করবো না, আমি এটা লাউ পাতায় করব। লাউ পাতাতে এগুলোকে মুড়ে আমি ভাপাতে দেবো।
এটা 1 ঘন্টা ম্যারিনেশনে ছিল। এবার বাকিগুলোকে আমি বেঁধে নিয়েছি, একটাকে রেখেছিলাম দেখাবার জন্য। এরকম করে করে দিয়ে পেছনটা আগে দেবো, তারপরে দিকটা দেবো, তারপরে দিকটা, তারপরে দিকটা নিয়ে সুতো দিয়ে আচ্ছা করে জড়িয়ে দেবো। নিয়ে এবার এগুলোকে আপনারা ভাজতেও পারেন আর ভাপাতেও পারেন। আমি আপাতত ভাবছি যে ভেজেই দেব। সবাই ভাজাই খেতে চাইছে, সেই জন্য আমি এগুলোকে সর্ষের তেলে ভেজেই দেব। এগুলো আর বাকিগুলো আমি দেখাচ্ছি। বাকিগুলোকে আমি এইভাবে সব কটাকেই বেঁধে রেখেছি। সব কটাকে আমি ভাজবো। কড়াইতে আমি এখানে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ওগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে ধোঁয়া উঠছে। গ্যাসটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো।
ঢাকা দেয়া থাকে, চারদিকে যা তেল ছিটকাচ্ছে বাবারে। এগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কেমন হলো। তৈরি হয়ে গেছে, আমি দেখালাম, তখন হয়ে গেছে দেখালাম, আমি বললাম যে নামিয়ে দেখাবো। নামিয়ে এটা একটু ঠান্ডা হয়েছে, এবার আপনাদেরকে একটু খুলে দেখাই। এখনো গরম আছে। अरे बहुत গরম। এই যে খুব সুন্দর সেদ্ধও হয়েছে। আপনারাও, আমি একটু খেয়ে দেখি। হুম হুম, খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনারাও আম দিয়ে এটা বানিয়ে দেখুন। আমের একটা গন্ধ আছে, খেতে ভালোই লাগবে।